টানা ১০ মাস পর ঘরে রাখা টাকা ব্যাংকে ফিরতে শুরু করেছে। ব্যাংক থেকে টাকা তুলে নিজের কাছে রাখার প্রবণতা হঠাৎ বাড়তে শুরু করে গত বছরের নভেম্বর থেকে। গ্রাহকদের এমন প্রবণতায় ব্যাংকগুলোর ওপর তৈরি হয় বাড়তি চাপ। এবার সেই প্রবণতা কমতে শুরু করেছে এবং ঘরে রাখা টাকা আবার ফিরতে শুরু করেছে ব্যাংকে। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে ১৪,০০০ কোটি টাকার বেশি ব্যাংকে ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। খাত সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি, নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা, ২ ঈদের বাড়তি খরচ, ব্যাংক মার্জের খবর, জুলাই আগস্টে আন্দোলনের প্রভাবে অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছিলেন। তবে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে স্থিতিশীলতা ফেরায় ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা বেড়েছে। তাই ঘরে থাকা টাকা ফিরছে ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, সরকার পতনের পর ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়ে গিয়েছিল। তা প্রায় ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। তবে ধীরে ধীরে তা কমে এখন ২,৭৯,০০০ কোটি টাকায় নেমেছে। এতে বোঝা যায় মানুষ ব্যাংকে টাকা ফেরত দিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী গত অক্টোবর শেষে ছাপানো টাকার পরিমাণ ছিল ৩,৫২,৮৯৫ কোটি। এর মধ্যে কেন্দ্রীয় ও সোনালী ব্যাংকের চেস্ট শাখায় ছিল ৫১,৮১৪ কোটি টাকা। বাকি অর্থের ২১,৭৩৭ কোটি টাকা ব্যাংকগুলোর ভোল্টে এবং ২,৭৯,৩৪৪ কোটি টাকা ছিল মানুষের হাতে। অক্টোবর শেষে প্রচলনে থাকা টাকার পরিমাণ ছিল ৩,০১,০৮১ কোটি। যদিও গত আগস্ট শেষে ছাপানো টাকার পরিমাণ ছিল ৩,৫২,৭২২ কোটি। এর মধ্যে কেন্দ্রীয় ও সোনালী ব্যাংকের চেস্ট শাখায় ছিল ৩৫,৯২২ কোটি টাকা। বাকি অর্থের ২৩,১৭৭ কোটি টাকা ছিল ব্যাংকগুলোর ভোল্টে এবং ২,৯৩,৬২২ কোটি টাকা ছিল মানুষের হাতে। তবে ১৫ই আগস্ট তা ছিল ৩,০১,৯৪৭ কোটি। আগস্ট শেষে প্রচলনে থাকা টাকার পরিমাণ ছিল ৩,১৬,৮০০ কোটি। অর্থাৎ ২ মাসে মানুষের হাতে থাকা ১৪,২৭৮ কোটি টাকা ব্যাংকে ফিরেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে আমানত বা ডিপোজিট ছিল ১৭,৪২,০০০ কোটি টাকা। অর্থাৎ ২ মাসের ব্যবধানে আমানত কমেছিল প্রায় ১১,০০০ কোটি টাকা। অবশ্য ব্যাংক খাত সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে সেপ্টেম্বরে গ্রাহকদের ব্যাংক থেকে ডিপোজিট তুলে নেওয়ার প্রবণতা কমেছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। বেসরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মুস্তফা কে মুজেরি বলেন, মানুষের হাতের টাকা ব্যাংকে ফিরছে, এটা ভালো দিক। বোঝা যাচ্ছে ব্যাংকের প্রতি মানুষের নতুন করে আস্থা তৈরি হয়েছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।